This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 10টা 2 অর্থাৎ 7টা থেকে শুরু হয়েছে 8টা 9টা 10টা, তার আগে 1 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা যাবতীয় খবর আপনাদেরকে আমরা দিয়েছি। আমরা প্রমিস করেছিলাম কোনো ছবি মিস হতে দেব না। 4 ঘন্টায় কোন কোন ছবি আমরা দেখিয়েছি এক ঝলক দেখাবো। পিসিআর প্রথম ছবি, প্রথম দফার ভোটে উত্তপ্ত শীতলকুচি। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। পিসিআর দ্বিতীয় ছবি, শীতলকুচির আরও একটা ছবি, শীতলকুচিতে বিজেপির কার্যকর্তার মাথা ফাটানোর অভিযোগ, ভোটারদের বুথে যেতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। পিসিআর তৃতীয় ছবি, কোচবিহারে ভেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পরের ছবি পিসিআর কোচবিহারে চান্দামারির ছবি, বিজেপি কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা, ইট ছোড়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। পরের ছবি পিসিআর চান্দামারির আরো একটা ছবি, চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, মাথা ফেটেছে বিজেপির বুথ সভাপতির। পরের ছবি পিসিআর জলপাইগুড়ির ছবি, ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে ভালোবাসা মোড়ে 86 নম্বর বিজেপির বুথ অফিসে হামলা, বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পরের ছবি পিসিআর তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তুফানগঞ্জের ছবি, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের পুড়ে ছাই তৃণমূলের কার্যালয়। পরের ছবি দিনহাটার ছবি পিসিআর, দিনহাটায় তাজা বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে এই তাজা বোমা উদ্ধার হয়েছে। একের পর এক ছবি দেখালাম, ছবি আরো দেখাবো। অশান্ত কোচবিহারের আরো একটা জায়গা, কোচবিহারের গিরিয়াকুটিতে দুষ্কৃতীর তাণ্ডব, বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অর্থাৎ হামলার অভিযোগের তালিকাটা কিন্তু আস্তে আস্তে লম্বা হচ্ছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ঠিক কি ঘটেছে এখানে? দেখো, এই যে কোচবিহারের দক্ষিণ কোচবিহারের গিরিয়াকুটি জিলিবাড়ি যে এলাকাগুলো রয়েছে, সেখানে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে বেছে বেছে তাদের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং অভিযোগ বিজেপির তরফ থেকে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই করা হচ্ছে। যদিও অন্যান্য ঘটনার মতো এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস ঘটনার দায় নিতে নারাজ। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এই সমস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেস ভোটে পিছিয়ে পড়বে বলেই বহু জায়গার মতোই এখানেও তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি যাচ্ছেন, হুমকি দিচ্ছেন, এবং কোথাও কোথাও তারা ভাঙচুরও করছেন। এই ঘটনায় তারা ইতিমধ্যেই কমিশনকে জানিয়েছে। তবে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় প্রশাসনের কাছে যখন গোটা ঘটনাগুলো জানানো হচ্ছে, এইভাবে একের পর এক বাড়ি ভাঙচুর হয়েছে তাদের দলীয় কর্মী সমর্থকদের, সেদিকে কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করছেন না। প্রয়োজনে তারা আইনানুগ পথে হাঁটবেন, তেমনটাই বিজেপি। আরো একটা খবর সামনে আসছে, রুয়ারকুটি কোচবিহার, সেখানে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন তাদেরকে ভোটদানে বাধা দেওয়া হয়েছে যেমনটা জানা যাচ্ছে। প্রদীপ্ত সঙ্গে থাকো, রুয়ারকুটি কোচবিহার, সেখান থেকে খবর আসছে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা আছেন তাদেরকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। যাবো সিজারের কাছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রুয়ারকুটি কোচবিহার, সেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা আছেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে ভোটদানে, যেমনটা অভিযোগ করছেন তারা। উদয়ন গুহ সেখানে পৌঁছে গেছেন। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, উদয়ন গুহ প্রার্থী নন, কিন্তু দেখছি তিনি কখনো এখানে পৌঁছাচ্ছেন, কখনো ওখানে পৌঁছাচ্ছেন। দেখো, আমরা একটু আগেই দেখলাম ভেটাগুড়িতে ওই রুয়ারকুটি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিনি ক্যাম্প করে প্রায় 8 ঘন্টা তিনি বসেছিলেন, কারণ এখানেই সকালবেলা তাদের ব্লক সভাপতি আহত হয়েছেন বলে। হ্যালো 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 সিজার বলো, শুনতে পাচ্ছি, বলো, শুনতে পাচ্ছি। আহত হন এবং এখানেই বিজেপির কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ, এবং সেখান থেকে বেরোনোর পথেই বুথ থেকে 500 মিটার দূরে হঠাৎ করেই দেখা যায় কয়েকজন তৃণমূল কর্মী ভোটার তারা আসেন, এবং তারা যেটা অভিযোগ করেন যে তাদেরকে সকালবেলা ভোট দিতে গেলে, কৃষ্ণ দাস নামে এক ভোটারকে ভোট দিতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, এবং এখানে যে বিজেপির ক্যাম্প অফিস আছে সেই ক্যাম্প অফিস থেকে তাদেরকে বাধা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এবং গতকাল রাতেও বারবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং তারপরেই তিনি অ্যাডিশনাল এসপিকে ফোন করে গোটা ঘটনা জানান এবং আশ্বস্ত করেন সেই ভোটারকে যাতে কোনো সমস্যা হবে না, এরকমটাই তিনি জানান। উঠে পড়ো, নজর থাকবে সিজার, নজর রাখো। উদয়ন ঘোষ সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছেন। তিনি গেছিলেন প্রথমে ভেটাগুড়িতে, তাদের যে কর্মী আক্রান্ত হয়েছেন তাকে হাসপাতালে দেখতে, সেখান থেকে থানায় যান, আর এবার পৌঁছে গেছেন আরো একটা জায়গায়। একের পর এক ছবি সামনে আসছে। কোচবিহার দক্ষিণের একটা ছবি আপনাদেরকে দেখাবো। কোচবিহার দক্ষিণ বিধানসভায় ভোট লুটের অভিযোগ বিজেপির। বরাহ মোটর, কষালডাঙ্গা, জয়গুরু
শিশু শিক্ষা কেন্দ্রে ভোট লুটের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছেন তারা। হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রশাসন কোনো অভিযোগ শুনছে না, দাবি করেছে বিজেপি। ভোট লুটের অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো অভিযোগটা মোটামুটি একই, শুধু এই পক্ষ এক জায়গায় বলছে ওই পক্ষ করেছে, ওই পক্ষ আরেক জায়গায় বলছে এই পক্ষ করছে। দেখো একেবারেই সে কথা বলা যায়, এবং এখনো পর্যন্ত শুভজিৎ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে 3টে মাত্র লোকসভা নির্বাচনের মধ্যে যাবতীয় অভিযোগের কেন্দ্রবিন্দু কিন্তু কোচবিহার। বারবার করে ঘুরে ফিরেছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যা অভিযোগ আসছে তা কোচবিহার, বিজেপির তরফ থেকেও এখনো পর্যন্ত মোটামুটি প্রায় 35 থেকে 40টি অভিযোগ করা হয়েছে এবং প্রত্যেকটি কোচবিহার কেন্দ্রিক। এক্ষেত্রেও এই যে বরাহ মটর কষালডাঙ্গার যে জয়গুরু শিশু শিক্ষা কেন্দ্রেও যে অভিযোগ করা হচ্ছে তা হলো যে বিজেপির বেছে বেছে বিজেপির কর্মী সমর্থকদের উপরে হামলা চালানো, ভোট লুট করা হচ্ছে এবং তারা বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ম্যাসিভ হুমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে। কিন্তু প্রশাসনকে গোটা ঘটনাটা জানালেও তারা কর্ণপাত করছে না, এই কথা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু বিজেপির তরফে এই সমস্ত কমপ্লেন নিয়েই কিন্তু তারা কমিশনে, যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে দুপুরের পর তারা কমিশনে গিয়ে আইনানুগ যা যা পদক্ষেপ করা যায় সেই পদক্ষেপের কথাও কিন্তু তারা বলছেন। কিন্তু অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত থামার কোনো লক্ষণ নেই। ঘটনা যত ভোট গড়াচ্ছে ততই কিন্তু দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ করতে থাকছে এবং বেশ নজর থাকবে। প্রদীপ্ত, নজর রাখো।